সূরাতুল বাকারা হিজরতের পরে নাজিল হলো, এজন্য সূরা বাকারাকে মাদানী সূরা বলে। এই সূরার আয়াত সংখ্যা 286। অনেক বড় সূরা। ইসলামের ফৌজদারি বিধান সহ কোরআন মাজিদের অনেকগুলো মৌলিক আলোচনা, শরীয়তের ফরজ ওয়াজিব, গুরুত্বপূর্ণ অসংখ্য বিষয় এ সূরা বাকারাতে আলোচিত হয়েছে। এই জন্য সূরা বাকারা মানব জীবনের সাথে খুবই সম্পৃক্ত একটি সূরা। প্রথম 3টি আয়াত আমার তিলাওয়াতকৃত, অনুবাদ শুনুন। আলিফ লাম মিম। আলিফ লাম মিমের কোনো অনুবাদ নাই, কারণ এই শব্দ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন দুনিয়ার কেউ জানে না, শুধু জানেন কে? আল্লাহ। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তিনি ভালো জানেন। তাই এর কোনো বঙ্গানুবাদ নাই। এরকম শব্দ কোরআন মাজিদে আরো আছে, ইয়াসিন, হামিম, তাহা, আলিফ লাম রা, আছে না? যেহেতু এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তিনি ভালো জানেন, আমরা শুধু বিশ্বাস করলাম আলিফ লাম মিম। এই আয়াত নাজিল করেছেন আল্লাহ। অর্থ আমরা জানার চেষ্টাও করব না, ছেড়ে দিলাম। এবার পরের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উহা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব বলে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। যদিও বলতে পারতো হাদাল কিতাব লা রাইবা ফীহ, এটা কিতাব যাতে সন্দেহ নাই, কিন্তু হাদা না বলে বলল যালিকা। কারণ হচ্ছে যে কোরআনটা আমাদের কাছে আছে, এটা হলো ছায়া কোরআন। আসলি কোরআন আছে লৌহে মাহফুজে। কোথায়? কথা বলুন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদ সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। আল্লাহ যেমন কাদিম, এ কোরআন হলো কাদিম, অবিনশ্বর, ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। আল কোরআনু কালামুল্লাহ গায়রু মখলুক। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। আল্লাহ যেমন মখলুক নয়, আল্লাহর কালামও মখলুক নয়। আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কালাম কোরআনও হলো চিরস্থায়ী। এটার মাঝে আগুন লাগায় দিলে পুড়ে যাবে, পানিতে ফেললে ভিজে যাবে, কাগজটা ধরে টান মারলে ছিঁড়ে যাবে, ঠিক না? কি ছিঁড়বে না? টান দিলে ধরে নিয়ে আগুন লাগাই দিলে ফুরবে না? পানি ডাইলা দিলে? অবিনশ্বর হলো কেমনে? যাহা পুড়ে যায়, যাহা ছিঁড়ে যায়, যাহা ভিজে যায়, সেটা তো কাদিম নয়, সেটা তো ধ্বংসশীল, সেটা হাদেস। অথচ কোরআন কিন্তু অবিনশ্বর, কোরআন ধ্বংস হবে না, কোরআন কাদিম, কোরআন মখলুক নয়, কোরআন খালেকের সিফত।
তাই আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, হাদাল কিতাব বলেন নাই, এই কোরআন নয়, আসল কোরআন লৌহে মাহফুজে। ওই কোরআন পড়া যাবে না, বিজানো যাবে না, ছিঁড়া যাবে না, এটা যেভাবে আছে চিরকাল সেভাবেই থাকবে। সুবহানাল্লাহ। এবং সেই কোরআন চির বিকৃত, এটা এতটাই শক্তিশালী, ওটা থেকে তার ছায়া দুনিয়াতে এসেছে। এটা ছায়া কফি, মূল কফি লৌহে মাহফুজে আছে। মূল কফি যেহেতু লৌহে মাহফুজে আছে, তাই তোমরা চাইলেও ছায়াটাকে ছিঁড়ে কোরআনকে বিনাশ করতে পারবা না। ওই মূল কফি কোরআন লৌহে মাহফুজে যেটা আছে, সেটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, অবিকৃত অবস্থায় রেখে দেবেন। তাম দুনিয়ার সবগুলো কোরআনের কফি যদি পানিতে ফেলে দেয়া হয়, আগুন দিয়ে জ্বালাইয়া দেয়া হয়, এরপরও কিন্তু কোরআন মিটানো যাবে না। কারণ আল্লাহ লাখ লাখ হাফেজের কলবের মাঝে কোরআন গেঁথে দিয়েছেন। এটা আল্লাহর তত্ত্বাবধান, এটা আল্লাহর নিজের নিয়ন্ত্রণ। কারণ তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি এবং কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আল্লাহ যেহেতু কোরআনকে হেফাজত করবেন, তাই তিনি কোরআনকে হেফাজতের প্রক্রিয়া স্বরূপ মানুষের কলবের মাঝে গেঁথে দিয়েছেন। এটা কোরআনেরই একটি মুজিজা, আল্লাহর হেফাজতের একটি প্রক্রিয়া। তাই পৃথিবীতে কোনো গ্রন্থের হাফেজ এমন পাওয়া যায় না কোরআনের হাফেজ যেমন পাওয়া যায়। কোনো গ্রন্থের হাফেজ এমন অ্যাভেলেবেল নাই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মানব সংখ্যা হলো খ্রিস্টান, মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। তার মাঝে খ্রিস্টানই হলো 250 কোটির বেশি। তারা হলো পপুলেশনের দিক থেকে পৃথিবীতে 1 নাম্বার। ওই খ্রিস্টানদের একটা কিতাব আছে, তার নাম হলো ইনজিল, যেটা ঈসা নবীর উপর নাজিল হয়েছে। এই 250 কোটি খ্রিস্টানের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে নোবেল প্রাইজ পেয়েছে এমন অসংখ্য বিজ্ঞানী পণ্ডিত মানুষও খ্রিস্টানদের মাঝে আছে। এই কম্পিউটার আবিষ্কার করেছে কে? ঘড়ি আবিষ্কার করেছে কে? মোবাইল আবিষ্কার করেছে কে? এই মাইক আবিষ্কার করেছে কে? এই ক্যামেরা আবিষ্কার করেছে কে? এই আবিষ্কারগুলো খুঁজুন, দেখবেন 50% বেশি হলো খ্রিস্টান। এতে বোঝা যায় খ্রিস্টানদের মাঝে বড় বড় জ্ঞানী মানুষও, কথা কইেন কিছু, নিজেরা কইেন, খ্রিস্টানদের মাঝে কিছু জ্ঞানী পণ্ডিত মানুষ আছে না নাই? সংখ্যায় তারা 1 নাম্বার। ক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষমতাও বর্তমান পৃথিবীতে খ্রিস্টানদের হাতেই, ক্ষমতা সবচেয়ে বেশি। আমেরিকার প্রেসিডেন্ট খ্রিস্টান, ইউকের প্রেসিডেন্ট খ্রিস্টান, কথা বোঝেন? তাম দুনিয়া চালাচ্ছে বলা চলে খ্রিস্টানরাই। তাহলে ক্ষমতাও তাদের বেশি, টাকা পয়সাও তাদের বেশি, মেধাবী লোকও তাদের মাঝে বেশি, সংখ্যায় তারা সবচেয়ে বেশি। কিন্তু খ্রিস্টানদের মাঝে ইনজিল নামক কিতাবের হাফেজ আছে কয়জন? উত্তর হলো নট এ সিঙ্গেল পারসন। ইনজিলের হাফেজ পৃথিবীতে খ্রিস্টানদের মাঝে দূরের কথা, কারো মাঝে নাই। ইনজিলের হাফেজ তামাম দুনিয়াতে একজনও নাই।
বরং ইনজিল নামক যে মূল কিতাব, যেটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল। কোন ভাষায়? কথা কইেন, আমি যেটা কমু মুখস্থ করেন, শিখেন, কিছু বাড়ি তো আজ যায় নিয়ে যায় লগে করে, সব আজ মাঠে রেখে গেল। সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? এই সুরিয়ানি ভাষার ইনজিল আজকের পৃথিবীতে পাওয়া যায় না, এবং সুরিয়ানি ভাষায় ইনজিলের চর্চাও হয় না। তাই বাংলাদেশের ইনজিল বাংলা ভাষায়, আমেরিকার ইনজিল ইংরেজি ভাষায়, ভারতের ইংরেজি, হিন্দি, বিভিন্ন ভাষায়। মূল ভাষার ইনজিল পৃথিবীতে নাই। কিন্তু কোরআন একবারে ব্যতিক্রম, একবারে ব্যতিক্রম। তামাম দুনিয়ার সব জায়গায় কোরআন কোন ভাষায়? আজকের পৃথিবীতে ইহুদিদের মাঝে অনেক পণ্ডিত আছে, এবং ইহুদিরা পৃথিবীতে অনেক প্রভাবশালী একটি গোষ্ঠী, সংখ্যায় যদিও কম, ওদের ক্ষমতার হাত অনেক লম্বা। তাই তো ফিলিস্তিনের মাঝে মুসলমানদেরকে মাইরা ফেলতেছে, শেষ করে দিতেছে ইসরায়েলের ইহুদিরা। শুনছেন নি আপনারা? গত অক্টোবরের 7 তারিখ থেকে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে 2-2.5 মাসে মাইরা ফেলতেছে, প্রতিদিন মারতেছে। ওই ছোট্ট একটি ইসরায়েল কত ক্ষমতা রাখে! তাদের দেশের চারপাশের সবগুলো রাষ্ট্র মুসলমানদের, এই পাশে মিশর, ওই পাশে সৌদি আরব, এদিকে বাহরাইন, ওদিকে দুবাই, এদিকে ইয়ামান, ওদিকে সিরিয়া, এইভাবে মধ্যপ্রাচ্যের সবগুলো আরব দেশের মাঝখানে ইসরায়েল মুসলমানের পেটের ভিতরে, ওখানে বসে তারা মুসলমান মারে। এতে বোঝা যায় তাদের ক্ষমতার হাত অনেক লম্বা। এবং আজকের বিজ্ঞানের যে জয়যাত্রা, তার মাঝে ইহুদিদের ভূমিকাও অনেক বড়। তাদের মাঝে অনেক আবিষ্কারক আছে, জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত আছে। তাদের একটা কিতাব আছে, এটার নাম হলো তাওরাত। কি নাম? কিন্তু ইহুদিদের মাঝে তাওরাতের হাফেজ একজনও নাই। আর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হওয়া সেই কিতাব, যেটার নাম জাবুর, আজকের দুনিয়াতে দাউদ নবীর কোন উম্মত এমনেও নাই। তাই কিতাবটার চর্চাও নাই, হাফেজ তো দূরের কথা। এভাবে আসমান থেকে নাজিল হয়েছে মোট 104টা কিতাব। তার মাঝে 103টাই আজকের পৃথিবী থেকে বলা চলে বিলুপ্ত প্রায়। কেউ মুখস্থ করে না, কেউ অরিজিনাল কপি চর্চা করে না। শুধু একটা কিতাবের তাফসীর, একটা কিতাবের পাঠ, একটা কিতাবের পঠন, একটা কিতাবের তেলাওয়াত, একটা কিতাবের ছাপা, একটা কিতাবের আলোচনা তামাম দুনিয়াতে সবচেয়ে বেশি হয়। ওই কিতাবটার নাম কি? কোরআন। এ কোরআনের হাফেজ তামাম দুনিয়াতে হাজার নয় লাখ লাখ। মাত্র 5 বছর বয়স কিন্তু হাফেজ হয়ে গেছে, এমন ঘটনাও পৃথিবীতে আছে। মাত্র 27 দিনে 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজ সাহেব আছে। 30 পারা কোরআন 30 দিনে কেমনে মুখস্থ করে? কি রে কয়? এমন কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো ভালো করে কথা বলতে পারে না, কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার প্রিয় ভাই, এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এজন্যই তিনি যালিকাল কিতাব বলে সূরা বাকারা শুরু করলেন। যালিকাল কিতাবু, এটা তো সেই কিতাব যা আমি লৌহে মাহফুজ থেকে নাজিল করেছি। লা রাইবা ফি, এবার শোনো, এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম যাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো ভুল নেই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও।
নির্ভুল, ভুলের ঊর্ধ্বে কিতাব। এই কথাটাই প্রমাণ করে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে। কারণ পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, ওই কিতাবের লেখকেরা কোনোদিন কেউ দাবি করে নাই আমার বইতে ভুল নাই। এবং এই দাবি করার সাহস পৃথিবীর কোনো লেখকের নাই। কারণ আমরা যতই জানি, আমাদের জানার মাঝেও ভুল আছে। ইন্না ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, এবং জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। তাই আমি যে বই লিখব, যদি আমি বলি আমার বই নির্ভুল, এমনও তো হতে পারে আমার ওস্তাদ ওই বই পড়ার পরে ভুল ধরবে। ছাত্রের এলমের মাঝে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমার ওস্তাদ যদি বেঁচে থাকে, উনি তো আমার চেয়ে বড় পণ্ডিত, উনি বলবো কি লেখছো মিয়া, তোমার বইতে ভুল আছে। তা আমি যে বললাম ভুল নাই, তখন আমার মুখটা কই যাবে? লজ্জায় পড়া লাগবে। তাই পৃথিবীর কোনো লেখক কোনোদিন বলে না বইতে ভুল নাই, বরং সব লেখক ভূমিকাতে লিখে দেয় আমি চেষ্টা করেছি নির্ভুল লিখতে, এরপরও ভুল যদি কারো নজরে পড়ে আমারে দয়া করে জানাইয়েন, পরবর্তী সংস্করণে আমি বিশুদ্ধ করব, সংশোধন করে নেব। যে জানাবে তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। এই হলো দুনিয়ার বইয়ের সিস্টেম। কিন্তু এই কিতাবের শুরুতে আল্লাহ একবারে উল্টা কথা বললেন। ভুল দূরের কথা, আল্লাহ রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বুঝতে হবে এটা যিনি নাজিল করেছেন ওনার কনফিডেন্ট লেভেল খুব হাই, আত্মবিশ্বাস অনেক উচ্চাঙ্গের। বাস্তবতাই এই কিতাব নাজিল হওয়ার পর 1400 বছর চলে গেল। এই 1400 বছরে কিতাবের কোনো ভুল আজ পর্যন্ত কেউ ধরে প্রমাণ করতে পারে নাই। এবার বলুন তো, কোরআন বিরোধী লোক পৃথিবীতে আছে কিনা? মাশাআল্লাহ, উত্তর তো ঠিকঠাক দিতেছেন দেখি। বলুন, কোরআনের বিরুদ্ধে কথা বলে এমন কিছু লোক আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বাদ দেন, মুসলমানের সন্তানদের বিরুদ্ধে কোরআন বিরোধী কথা বলার কিছু কুলাঙ্গার আছে। এই যে তসলিমা নাসরিন, আহমদ শরীফ, এই জাতীয় আরো কিছু জালোয়ার আছে যেগুলো মুসলমানের সন্তান, নামটাও মুসলমানের। আহমদ শরীফ, এটা কি হিন্দুর নাম? তসলিমা, এটা কি ইহুদির নাম? কোরআন বিরোধী কত মানুষ পৃথিবীতে আছে, ইহুদি খ্রিস্টানদের মাঝে তো অভাব নাই। যদি আল্লাহর কোরআনে কোনো ভুল পাওয়া যেত, তাহলে তারা ফেসবুকে লেখা, কম্পিউটারে প্রচার কইরা, ইউটিউব, গুগল বড়াইয়া দিত এই ভুল আছে। তোমাদের কোরআনের শুরুতে তোমাদের আল্লাহ বলছে ভুল নাই, অথচ আমরা ভুল পাইয়া গেছি। তারা তো মাইকিং করে বেড়াতো। এই 1400 বছরে যেহেতু কেউ ভুল ধরতে পারে নাই, এতে প্রমাণ হয় এটা আল্লাহর কিতাব, তাই এতে ভুল পাওয়া যায় না। এই নির্ভুল কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? এবার আসুন পরের অংশে। হুদাল লিল মুত্তাকিন, এটা তো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। নির্ভুলভাবে সন্দেহাতীত করে নাজিল করার কারণ, আমি এই কিতাবটাকে যারা মুত্তাকি হতে চায় তাদের হেদায়েতের জন্য পাঠাইছি। এই কিতাব মানুষকে হেদায়েত দেবে, মুত্তাকি হওয়ার পথ বাতলিয়ে দেবে। এই কিতাব যারা মুত্তাকি হতে চায় তাদেরকে গাইড দেবে, পথ নির্দেশ করবে। যে ব্যক্তি নিজে পথ দেখাবে, সে নিজে যদি পথ না চিনে পথ দেখাবে কেমন? এই জন্য যে পথ দেখায় সে পথের ব্যাপারে অভিজ্ঞ হওয়া লাজেম, আবশ্যক। তো যে কিতাব পথ দেখাবে, সে কিতাবে ভুল থাকলে সে ভুল
পথ দেখাবে, নির্ভুল পথ দেখাতে পারবে না। এজন্যই তো কিতাবের মাঝে ভুলের কোনো সম্ভাবনাই। এখন আমরা যারা মুত্তাকি হতে চাই, হেদায়াত পেতে চাই, আমাদের হেদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তাই যারাই হেদায়াত চায় তাদের সকলকে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। হেদায়াত হচ্ছে এই জমিনে সবচেয়ে বড় দামি সম্পদের নাম। আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নেয়ামতের নাম হেদায়াত, ঈমান। ঈমানের মতো, হেদায়াতের মতো দামি কোনো নেয়ামত আর নাই। কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু হেদায়াতের পথ খুঁজে পায় নাই, বিভ্রান্ত পথহারা। ওই লোকটা বড় হতভাগা, যে হেদায়াতের পথে নাই, তার মতো হতভাগা কেউ নাই। আর যে ব্যক্তি গরিব, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু হেদায়াতের রাস্তায় আছে, ও বেটা গরিব হোক, সে সৌভাগ্যবান মানুষ। এজন্য তো আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মাঝে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু একটা দোয়া বারবার করি। ওই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে দামি সূরা। এজন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। কি বলা হয়? আবার বলেন, উম্মুল কোরআন। বলুন তো কি বলা হয়? সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম, 50-এর কাছাকাছি। এত নাম কোরআনে আর কোন সূরার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, সূরা ফাতিহার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এবং সূরা ফাতিহার মতো দামি সূরা পবিত্র কোরআনেও দ্বিতীয়টা নাই। ওই সূরা ফাতিহা সবচেয়ে দামি সূরা। আর এই দামি সূরার মাঝে মাত্র একটা দোয়া আছে। কয়টা দোয়া? কথা বলুন, কয়টা দোয়া? মাত্র একটা দোয়া। এবং এই দোয়াটা প্রতিদিন নামাজে আমরা কমপক্ষে 17 বার করি। কয়বার? 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এই হলো মোট 17 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? 17। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? আপনি ইমামের পিছনে দাঁড়াইলে আপনি চুপ করে আছেন, কিন্তু ইমামও তো পড়তেছে সূরা ফাতিহা, আপনার পক্ষ থেকে এটা আদায় হবে। মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহ। আর আমরা নিজেরা যখন নামাজ পড়ি তখন তো নিজেরাই সূরা ফাতিহা পড়ি না? প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে। এমন কোন নামাজ নাই যে রাকাতে, যে নামাজে সূরা ফাতিহা নাই। কমপক্ষে 17 রাকাতে 17 ফরজ, 17 বার। আর সুন্নাত যদি পড়েন তাহলে তো আরো বাড়বে। এই সূরা ফাতিহার মাঝে দোয়া মাত্র একটা, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি দয়া করে আমাকে হেদায়াতের পথ দেখাও। এবার আপনি বুঝে নেন যে এই হেদায়াত কত দামি, যে আমরা আল্লাহর কাছে এর চেয়ে বেশি আর কিছু চাই না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য এটা দামি দোয়া, আমরা সন্তানরা করি। এমনও দিন চলে যায় যে দিনে দোয়াটা করতে হয়তো আজকে আমার মনে নাই। এমন দিন যাইতে পারে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত হলো, এই দোয়াটা আয়াতের মাঝে আছে যে দোয়া, এটা হলো জামে মানে দোয়া, সব সাওয়া এর ভিতরে একসাথ হয়ে গেছে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার সে জামে মানে দোয়া আর একটাও নাই, এত দামি দোয়া। কিন্তু এমনও দিন যায় আমরা এই দোয়াটা করি না, সেদিন মনে নাই অন্য দোয়া করছি, হয়তো এটা। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া করি না এমন কোন দিন আছে? এবার বুঝুন যে হেদায়েতের দোয়া কত দামি। সূরা ফাতিহা মানুষে বানাইছেন, আল্লাহ নাজিল করছে। প্রতি নামাজের মাঝে সূরা ফাতিহা পড়া লাগবে, এটা আমরা মন মতো বানাইছি না, আল্লাহই কইছে। রাসূলুল্লাহর মাধ্যমে কে কইছে? রাসূল কি বানায়া কোনো কথা বলেন? ওহীর মাধ্যমে তিনি বলেছেন। তাহলে সূরা ফাতিহা আল্লাহ নাজিল করলেন, এর মাঝে তিনি এই দোয়াটা ঢুকাইয়া দিলেন যে আমার কাছে হেদায়েত চাও। রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের জানাইয়া দিলেন এই সূরা প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে পড়ো, না হয় নামাজ হবে না। এই যে আমরা প্রতিদিন আল্লাহর কাছে হেদায়েত চাই, এই হেদায়েত কি বাজারে কিনতে পাওয়া যায়? কথা বলতে হবে। মেশিন দিয়া বানানো যাবে? যে একটু ক্ষমতা বেশি আছে হেস কাইরা নিতে পারবো? কারো থেকে অর্জন করা যাবে? এখন আপনি যে প্রতি ওয়াক্তে বলছেন আল্লাহ আমার হেদায়েত দাও, হেদায়েতটা পাবেন কই? কোথায় পাবেন? কোরআনের 1 নাম্বার সূরা ফাতিহা, সিরিয়াল নাম্বার 1, 1 নাম্বার সূরাতে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েত চাও। এখন হেদায়েত কোথায় পাওয়া যাবে? এটা কিন্তু সূরা ফাতিহাতে নাই। 2 নাম্বার সূরার নাম বাকারা। এখন বাকারা সূরা শুরুতে আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, প্রতিদিন আমার কাছে যে হেদায়েত চাও, আমি হেদায়েতে কিতাবের মাঝে রেখেছি লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যদি হতে চাও এ কোরআনের কাছে যাও, কোরআনের মাঝে হেদায়েত পাওয়া যায়। হেদায়েত পাইতে হলে কোরআনের কাছে আসতে হবে। এখন আমাদের সবার বাড়িতে, সবার এলাকায়, সবার মসজিদে, সব এলাকার মাদ্রাসা কোরআন আছে না নাই? তো যার ঘরে কোরআন আছে সেই হেদায়েত পাইয়া গেছে, এরকম নাকি? তাহলে কোরআনের কাছে যাওয়া মানে বাজার থেকে কিনাই না ঘরে রাইখা দেওয়া, ঠিক না? মাশাআল্লাহ, ওয়াজ যে ভালোই বুঝতেছেন। তাহলে কিছু কিছু জায়গায় হাঁ কোয়া লাগবো, কিছু কিছু জায়গায় নাও কইতে শিখতে হবে। এ কোরআনের কাছে যাওয়ার মানে এই নয় যে বাজার থেকে 1 কপি কোরআন হাদিয়া দিয়া কিনাই না তাকে রাইখা দেবেন আর আপনি হেদায়েত পেয়ে গেছেন, ব্যাপারটা তা নয়। এখন কোরআন থেকে হেদায়েত পেতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন নিজের জীবনে মানতে হবে এবং এ কোরআন সমাজে কায়েম করতেই হবে। কোরআন থেকে মানুষ তখন হেদায়েত পাবে যখন কোরআন পড়বে। কোরআন থেকে মানুষ হেদায়েত তখন পাবে কোরআন পড়ার পরে যখন সে কোরআনটা বুঝবে। ডাক্তারের কাছে গেলেন, মাথা ব্যথা, পেট ব্যথা, ডাক্তার ওষুধ লিখে দিছে। এখন বাজার থেকে ওষুধ কিনে ঘরে আইনা রাইখা দিছেন, পেট ভালো হইয়া গেছে, ঠিক না? নাকি খাওয়া লাগবো? ডাক্তার লিখে দিছে প্যারাসিটামল, সকালে, দুপুরে, রাতে, খাওয়ার পরে ভরা ফেটে। তা আপনি এটা আইনা প্রেসক্রিপশন পড়তেছেন, প্যারাসিটামল দুপুর ভরা ফেটে, তারপরে কিন্নাও আনছেন, আইনা রাইখা দিছেন, ফোরছেন, আনছেন, খান নাই, পেট ভালো হইব? জ্বর কমবো? তো বাংলাদেশের লোকেরা কোরআন বাজার থেকে আনে, তেলাওয়াত করে, কিন্তু আমল করতে চায় না। তাই কোরআনের অনেক পাঠক তারা হেদায়েত পায় না। কোরআন পড়েছে একদল, কোরআন বুঝেছে কিন্তু কোরআন মানে নাই। না মানার কারণে নামাজও পড়ে, নামাজে কোরআনও পড়ে, আবার সুদেও টাকা লাগায়।
নামাজের মাঝে কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন ছাড়া কি নামাজ হয়? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। বাংলাদেশে যারা সুদে টাকা লাগায় তাদের মাঝে নামাজি আছে কিনা? ওই নামাজিরা নামাজে কোরআন পড়ে কিনা? তো হেদায়াত পাইলে সুদ খায় কেমনে? যেই সমস্ত অফিসার অফিসে ফাইল আটকায়া ঘুষ খায়, ওই অফিসারদের মাঝে নামাজি অফিসার আছে না নাই? ও বেড়া কি নামাজে কোরআন পড়ে না? তো যদি কোরআন পড়লে হেদায়াত পাইতো, বেড়া গোষ্ঠটা খায় কেমনে? এতে বোঝা যায় কোরআন শুধু পড়লে চলবে না, কোরআন মানতে হবে, ঠিক না? না মানলে, ওষুধ না খাইলে তোমার জ্বর কমবে না, পেটের ব্যথা ভালো হবে না। শুধু পইরা তোমার দায়িত্ব শেষ তা নয়। কোরআন থেকে হেদায়াত পেতে হলে পড়া লাগবে, বুঝা লাগবে, মানা লাগবে। শুধু নিজে মানলে হবে না, কোরআনের কিছু বিষয় আছে এগুলো সমাজেও কায়েম করা লাগবে। তাই কোরআনটাকে সংসদ ভবনেও পাঠাতে হবে, কারণ সংসদ হলো আইন বানানোর জায়গা। ওখানে যদি নাস্তিকতা ঢোকে তাহলে আইন হবে নাস্তিকতার সাথে মিলে। আর সংসদে যদি কোরআনওয়ালারা ঢোকে, সংসদের আইনগুলো হবে কোরআনের সাথে মিলে। কোরআন থেকে হেদায়েত পেতে হলে 1 নাম্বার কাজ কোরআন পড়তে হবে। আবার বলছি, কান খুলে শুনুন, হেদায়েতের কিতাবের নাম কি? তাহলে হেদায়েত পেতে হলে কার কাছে যেতে হবে? কোরআনের কাছে। কোরআনের বাহিরে হেদায়েতের কোনো কিতাব দুনিয়াতে নাই। কিন্তু পরিতাপের কথা হলো, আমাদের দেশে মানুষ ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, বাংলা পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, ঠিক না? সিলেবাসের মাঝে এখন এসএসসি দিয়ে গেলে দেখবেন 200 নম্বর ইংরেজি, 200 নম্বর বাংলা, 300 নম্বর বিজ্ঞান, 200 নম্বর অঙ্ক, উচ্চতর গণিত, জেনারেল গণিত, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে না, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, জেনারেল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, আরো কত কিছু পড়লো। কিন্তু হাই স্কুল লেভেলে কোরআন আছে কয়শো? ইন্টারমিডিয়েট লেভেলে কোরআন আছে কয়শো? আমাদের প্রাইমারি স্কুলগুলোতে সরু সরাই আছে, এবিসি আছে, 1 2 3 অঙ্ক আছে, আছে না? ক্লাস 1-এর বাচ্চারাই কিন্তু অ আ হ্রস্বই দীর্ঘি পড়ে না? 1-এর বাচ্চারাই ABCD পড়ে। এবিসির বই আছে, সরু সরাইয়ের বই আছে, 1 2 3 নাম তার বই, অঙ্কের বই আছে। মুসলমানের দেশ, ইংরেজি বাংলার সাথে কাদা আলিফ বা তা সা বইটা দরকার আছে না নাই? প্রাইমারিতে আলিফ বা তা সা কায়দা বইটা ঢুকাইছে নাকি? যেটা হেদায়েতের কিতাব, এটাই তোমাদের সিলেবাসে নেই। মুসলমান নাকি 92%? ওরে বাবা রে বাবা, গইন্যা কুলান যায় না। 92%। অহংকার করছে আমরা সবচেয়ে বেশি মুসলমান। বাংলাদেশ নাকি পৃথিবীর 2য়তম বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমি কই কি রে, কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। মুসলমান যে কত পার্সেন্ট, ফজরের টাইমে মসজিদে গেলে টের পাওয়া যায়। মসজিদ অর্ধেকটা খালি, অর্ধেকটা বেশিরভাগই খালি। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন, মুসল্লি একটাও নেই, সব মুসল্লি ঘুমাইতেছে। MBBS পাস করেছে, ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, PhD কমপ্লিট করেছে। বুয়েট সুয়েট কুয়েটেররাও তো মতো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে, প্রাচ্যের অক্সফোর্ড থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। এমন হাজার হাজার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, যারা দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে না। দেখে দেখে রিডিং এ পড়তে পারে না কোরআন শরীফ।
নামাজে যার কানা হাকাম 13টা ফরজ আছে, ও প্রফেসরের অনেকে জানেই না। কত ডাক্তার আছে নামাজে 13টা ফরজ বলতে পারবে না, এমন ডাক্তার আছে কিনা? কারণ তাদের সিলেবাসে তো এগুলা নাই। ও ডাক্তার কি দোষ দেবেন, ইঞ্জিনিয়ারের কি দোষ দেবেন, প্রফেসরের দোষ দেবেন কেন? বেটা সিলেবাসে তো নাই। সিলেবাস ইংরেজি আছে, তাই বেটা থ্রুলি ইংরেজি কইতে পারে, ঠিক না? সিলেবাসে বাংলা আছে, বাংলা পড়তে পারে। সিলেবাসে অঙ্ক আছে, অঙ্ক করতে পারে। যদি সিলেবাসে কোরআন থাকতো, ঘরে ঘরে কোরআনের আলেম হতো, ঠিক কি না? সবাই পড়তে পারতো। এখন বাংলাদেশের 92% মুসলমানের দেশে সিলেবাস নিশ্চয় ইন্ডিয়ার হিন্দুরা বানাইছে, না আমেরিকার খ্রিস্টানরা বানাই দিয়া গেছে, না হয় ইহুদিরা বানাই দিয়া গেছে, না জাপানের বৌদ্ধরা বানাইছে, নাকি আমরাই বানাইছি? তা আমাদের নেতারাই তো বানায়। নেতারা কেন কোরআন সিলেবাস ঢুকায় না? বুঝতে হবে এই নেতাগুলা কোরআন প্রেমিক নেতা না। এগুলোর ভিতরে কোরআনের কোনো প্রেম মহাব্বত নাই। স্বাধীনতার পর থেকে 52 বছর একজন শিক্ষামন্ত্রী হিন্দু হয় নাই, আমার মনে পড়ে না, আমার জানা নাই। বর্তমান শিক্ষামন্ত্রীও মুসলমান। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? দীপুমণি। অনেকে নাম শুনে মনে করে উনি মুসলমান না। আমার বউ একদিন আমার কয় যে উনি তো মনে হিন্দু। আমি কই না না, উনি মুসলিম। কয় নাম এরকম কেমন? আমি বললাম যে নাম তো আর হে রাখে না, রেখছে এর বাফা, হে দোষ কি? ঠিক না? নাম রাখছে ফসা, বাচ্চা মানুষের নাম রাখছে ফসা। এই তোমার নামে তো ফসা, ধুর মিয়া কি নাম? হে কয় মিয়া আমার গাইলেন কেন, বকেন কেন? নাম কি আমারটা আমি রাখছি? আসলে তো আমাদের নাম কি আমরা রাখি নাকি? আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী হাজী সাহেব মানুষ, হজ করেছে। এর আগে শিক্ষামন্ত্রী ছিল সিলেটের একজন ভদ্রলোক, কি নাম? নুরুল ইসলাম নাহিদ। নামটা কি হিন্দু? উনিও কি নুরুল ইসলাম, ইসলামের আলো। এর আগে শিক্ষামন্ত্রী ছিল ডক্টর ওসমান ফারুক, ছিল নি? মুসলমান না? ওসমান। স্বাধীনতার পরে শিক্ষামন্ত্রী কেউ হিন্দু হয়েছে এটা আমার জানা নাই। সবাই তো মুসলিম। তো মুসলমান যদি হয়, তোমরা ইংরেজি ঢুকাইতে পারলা, বাংলা ঢুকাইতে পারলা, বিজ্ঞান ভূগোল ঢুকাইতে পারলা, প্রকৃত মুসলমান হলো তোমরা সিলেবাসে কোরআন ঢুকানোর কথা। আর যদি প্রাইমারি হাই স্কুল লেভেল কলেজ লেভেলে কোরআন ঢুকাইয়া দিত, তাহলে দেশে এত চোরের জন্ম হতো না, দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাতো না। আল্লাহরে কিছু ডরাইতো, কিছু ভয় পাইতো। কারণ কোরআনের মাঝে হেদায়েত আছে না নাই? তোমার অন্তরে আল্লাহর ভয় যদি ঢুকাতে চাও, তুমি কোরআনের কাছে যাও। হ্যাঁ, কোরআন জানে কিছু আলেমও আছে যারা আবার খারাপ মানুষ। আলেমদের মাঝে 2-4 জন খারাপ আছে, এগুলো কপাল ফোড়া। কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু কোরআন মানে নাই। তাই শুধু পড়লে চলবে না, বুঝলেও চলবে না। হেদায়েত শুধু তারাই পাবে যারা পড়ার পরে, বুঝার পরে মেনে চলবে। যেই মৌলবি টাকা দিয়ে কিনা যায়, টাকার কাছে ঈমান বিক্রি করে, বুঝতে হবে সেই কোরআন পড়া মৌলবি, সেও কোরআন মানে না। ও প্রিয় ভাই আমার, এখন সিলেবাসে তো কোরআন নাই, আপনি কি করবেন? আপনি সিলেবাসের দিকে তাকায়া থাকলে হবে না। এখন আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে আমরা যদি কলেজ স্কুলেও পড়াই, নিজ দায়িত্বে কোরআন শিখাতে হবে। যদি সন্তান কোরআন না শিখে, অন্য লেখাপড়া শিখে, কোরআন জানে না, কোরআন না শিখা যত বড় শিক্ষিত হবে, তত বড় বাটপার হবে, তত বড় খারাপ মানুষ হবে। এজন্য শিক্ষিত লোকেরা যদি চোর হয়, এরা কিন্তু শিক্ষিত MA পাস চোর কিন্তু ছাগল চুরি করে না।
শিক্ষিত এমএ পাস চোর যদি হয়, মানুষের গাছে নারকেল চুরি করবে না, মসজিদে জুতা চুরি করবে না, হে কলমের খোঁচায় দেশটায় চুরি করে ফেলবে, ঠিক কিনা? মসজিদে জুতা চোর ধরা খাইলে হেরে তো সবাই মিলে কিলান, আপনারা মাথা নেড়া করে দেয় না। কিন্তু বেডা 10 বছর জুতা চুরি করলো, দেশের 10 লাখ টাকা ক্ষতি হবে না। কারণ যদি আপনাদের গ্রামের নাম কি? হ্যাঁ, ও জুমনগর। আমার ভাই যদি জুমনগর মসজিদে জুতা চুরি করে, এই জুতা চোর জুতাটা লইয়া কিন্তু আবার বাজারে যাইয়া সকরিয়া বেচবো অথবা কক্সবাজার বেচবো। তাহলে এই এলাকার লোকের জুতা হারা গেছে, আবার এই জুতাটা এই এলাকার আরেকজন কম দামে কিনছে, তো একজনের ক্ষতি হয়েছে আরেকজনের লাভ হয়েছে। আর বড় লোকেরা দেশের টাকা চুরি করে মালয়েশিয়া পাঠাইয়া দেয়, কানাডায় পাঠাইয়া দেয়। ওই শিক্ষিত চোরগুলো আমেরিকা বাড়ি বানায়, দেশের কোনো উপকার হয় না। এই জন্য শিক্ষিত চোর হচ্ছে অশিক্ষিত চোর বালা, হয়তো কমকে দেশের বেশি ক্ষতি করবে। ইংরেজ একজন পণ্ডিত ছিলেন, তার নাম ছিল স্ট্যানলে হাল। নামটা একটু কঠিন, কি নাম? স্ট্যানলে হাল। পণ্ডিত মানুষ, উনি দুনিয়ার অভিভাবকদেরকে বলছে, মা বাবাদেরকে বলছে, শোনো, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4 years, you will be get 5th year, and that is rascality. স্ট্যানলে হাল বলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিখাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, কিন্তু 4 নাম্বার আর রিলিজিয়ন, ইউ লিভ 4th আর রিলিজিয়ন, ধর্ম শিখাও নাই, 3টা আর শিখাইছো, পড়া শিখাইছো, লেখা শিখাইছো, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখাইছো, কিন্তু তাকে কোরআন হাদিস শিখাও নাই, ধর্মীয় জ্ঞান দেও নাই। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th আর, অপেক্ষা করো, তুমি ফিরে পাবে 5ম আর, সেটা হলো রাস্কেলিটি। তোমার ছেলে কোরআন হাদিস বাদ দিয়া যত বড় জ্ঞানী হবে তত বড় বদমাশ হবে। ও প্রিয় ভাই, যদি মূর্খ চোর চুরি করে, আপনার গাছের নারকেল চুরি করব, আপনার গাছের ডাব চুরি করবে, ঘরের ছাগল চুরি করব, মসজিদের জুতা চুরি করব, এই ছাগল আবার বাজারে নিয়ে তো বেচবো, ঠিক না? লস আর কতই হলো, এই এলাকায় থাকলো। এবং কারো ছাগল চুরি হইলে মইরা যায় না, গাছের নারকেল চুরি হইলে মানুষ মইরা যায় না, বড় ক্ষতি হয় না। মসজিদে জুতা চুরি ভালো না, এগুলো খারাপ, আমি চুরির বিরুদ্ধেই। আবার 2-4টা ছাগল চোখ থাকলে মনে মনে আজকে খুশি হইব, যাক হুজুর আমরা বালা কইছে। হেডা আবার বুঝলেন না, ইসলামের বিধান যদি কায়েম হয়, ছাগল চোরেরও হাত কাটা হবে। আমার প্রিয়, আমি বলছিলাম কম্পেয়ার আলোচনা, তুলনামূলক আলোচনা করছি, কম্পারেটিভ আলোচনা। এই যে ছাগল চোর ছাগল চুরি করলো, গৃহস্থ মরে যাবে না। নারকেল চোর নারকেল চুরি করলো, গৃহস্থ মরবে না। জুতা চোর মসজিদের জুতা চুরি করলো, এতে করে জুতাওয়ালা মরবে না। কিন্তু শিক্ষিত ইঞ্জিনিয়ার যখন রাস্তার রডের টাকা চুরি করবে, রডের বদলে বাঁশ দেবে, ব্রিজ ভাঙ্গা পুরা মানুষ মারা যাবে, ঠিক নি? রডের বদলে বাঁশ দেয় এমন ইঞ্জিনিয়ার বাংলাদেশে আছে না? না। ওই শিক্ষিত এমবিবিএস ডাক্তার যখন চোর হবে, বদমাশ হবে, তখন সে 2 নাম্বার ওষুধ বানাইবো, 2 নাম্বার ওষুধ বিক্রি করব, সাজেস্ট করবে 2 নাম্বার ওষুধ, উল্টা পাল্টা ওষুধ খাইয়া রোগী মারা। যদি মানুষকে মুত্তাকি বানাতে চাও, ভালো মানুষ বানাতে চাও, স্ট্যানলে হাল বলেন, তুমি তাকে দ্বীনি শিক্ষা শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও। আমার আল্লাহ বলেছেন, হেদায়াতের কিতাব কোরআন, আমি এই কোরআন তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য পাঠাইছি।
আপনি মুত্তাকি হতে চান, ভালো মানুষ হতে চান, কোরআনের বিকল্প নাই। এখন আমাদের দেশের লোকেরা হেদায়েত চায়। হেদায়েত কেডা না সাহেব? উত্তরবঙ্গে দিনাজপুরে বাড়ি, রংপুরে বাড়ি, হেদায়েতের জন্য চলে আসছে হিলটেক্সের মাইজবান্ডার শরীফ। কত কষ্ট করে আইছে হুজুরের কাছে হেদায়েতের জন্য। আপনাদের কক্সবাজার থেকে ট্রাকে সইরা, বাসে সইরা চলে গেছে একবারে দেওয়ানবাগ শরীফ মতিঝিল হুজুরের কাছে হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, পীরের বাড়ি দৌড়ায়, এমন মুরিদ আছে না নাই? ও দোস্ত, কোরআনের কাছে হেদায়াত আছে, কোন পীরের হাতে হেদায়াত নাই। কারণ পীর যে হেদায়াত পাইছে, পীরের হেদায়াতটাও কার কাছে? আল্লাহ হেদায়াত দেয় মানুষকে কোরআনের মাধ্যমে। قال النبي صلى الله عليه وسلم من ابتغى الهدى بغير القرآن أضله الله। প্রিয় নবী জন্য বলেছেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়াত অনুসন্ধান করে, তালাশ করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে ছেড়ে দেয়। এই জন্য আপনি যাবেন হক্কানি পীরের কাছে যান, আমি মানা করব না। তবে হক্কানির পীরের কাছে শুধু এক শর্তে যাওয়া যাবে, সেটা হলো তিনি উস্তাদ, তিনি আপনাকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে। অন্য কোনো কারণে যাওয়া যাবে না। পীরের হাতে হেদায়াত নাই। হেদায়াত যদি পেতে চাও কোরআনের কাছে যাও, কোরআন পড়ো। কোরআন যদি আপনি পড়েন, অনুবাদটা বোঝেন, ব্যাখ্যাটা একটু বোঝেন, মানার চিন্তা মাথায় রাখেন, তাহলে কোরআন আপনাকে হক কোনটা না হক কোনটা কোরআনই বলে দেবে। কোনটা হালাল কোনটা হারাম কোরআনে আছে না নাই? আরে আপনি কোরআন পড়ার পর জানবেন কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা হক কোনটা না হক, কোনটা হালাল কোনটা হারাম। কোরআন আপনাকে এগুলো বলে দেবে। কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস পড়ুন বলে দেবে। পীরের কাছে গিয়ে দেখলেন পীর সাহেব হুজুর মহিলা মুরিদ বানায়, সামনাসামনি বৈশা, পর্দা করে না। এমন কিছু পীর আছে কিনা? তখন আপনার কোরআন আপনাকে বলবে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন পরনারী থেকে যেন চোখ নামায়া রাখে। এখন পীর সাহেব যদি আরেক বেড়ার বলল গে ছায়া ছায়া কথা কয়, কোরআন বলবে এটা হক্কানি পীর না, এটা পীরের মুখোশে একটা ভণ্ড। এর কাছে মুরিদ হইও। পীরের কাছে যাওয়ার পর দেখলেন কিছু মুরিদ পীরের পায়ে সেজদা করতেছে। পীরের পায়ে সেজদা নেই এমন পীর বাংলাদেশে আছে কিনা? আপনি যদি কোরআন পড়েন, কোরআন আপনাকে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের পয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সেজদা একটা ইবাদত, তাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যায় না। যেই পীর সেজদা নেয়, কোরআন আপনাকে বলবে এটা ভণ্ড পীর, তার কাছে মুরিদ হইও না। আর আপনি কোরআন না বুঝা যদি যান, তাহলে ভণ্ডের হাতে পড়ে ঈমান হারানোর সম্ভাবনা। এই জন্য আজকের মাহফিলে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এক নাম্বার কাজ কোরআন পড়ুন। সবাই কোরআন পড়বেন, সবাই। যারা কোরআন না পড়ে মরবেন সাবধান, রাসূলের মামলা খাবেন। হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কিছু মানুষের জন্য। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এ আমার উম্মত গুনাহ বেশি করছে, অন্যায় করে লাইছে, শয়তানের ফেরে পড়ছে, নফসের প্ররোচনায় পড়ছে। আল্লাহ আমার উম্মত আপনি দয়া করে ছেড়ে দেন। রাসূলের সুপারিশে আল্লাহ অনেক গুনাহগারকে জান্নাত দেবে, এটা হাদিসে আছে। আবার কিছু মানুষের বিরুদ্ধে রাসূলুল্লাহ আল্লাহর কাছে বিচারের জন্য মামলা করবে, এটা আল্লাহর কোরআনে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সুপারিশ করবে না, কিছু লোকের জন্য মামলা করবে। আল্লাহ নিজে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল সেদিন বলবো, ও আমার রব,
এই মানুষগুলো আমার উম্মত দাবি করেছে, এই লোকগুলো আমার রেখে যাওয়া কোরআন তারা পরিত্যাগ করেছে। কোরআন শিক্ষা করা নফল না ফরজ? এই ফরজ তারা তরক করেছে। আমি মামলা দিলাম, তার বিচার তুমি করো। এই জন্য রাসূলের মামলা থেকে বাঁচতে চাইলে কোরআন পড়ুন, এখনই পড়ুন। কি ভাবছেন বয়স বেড়ে গেছে? অসুবিধা নেই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ইলম শিখো, কোরআন শিখো। তোমার শিক্ষা শুরু হবে দোলনা থেকে, ছোট থেকে শিক্ষা চলতে থাকবে তোমার কবর পর্যন্ত। দাড়ি পেকে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাঁত পড়ে গেছে, হা বলতে পারেন না, কফ উচ্চারণ করা যায় না। এই বয়সে কোরআন শিখবো কার কাছে? কেন মক্তবের হুজুর কি নাই? মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম নাই, তার হাতে ধরো, তাকে অনুরোধ করো, হুজুর আমাকে একটু কোরআন শিখাইয়া দেন। যদি মাসে 1000 2000 লাগে আমি হাদিয়া আপনাকে দেব, পয়সা দেব, আমারে একটু শিখান। অসুস্থ হলে সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাইতে পারো। বেশি অসুস্থ হলে সিঙ্গাপুর পর্যন্ত চলে যাও, থাইল্যান্ডের হাসপাতালে চলে যাও, রানী এলিজাবেথ হাসপাতালে চলে যাও, তুমি কত জায়গায় যাও। এখন ইমানের তত্ত্বাবধানের জন্য, ইমানটাকে ঠিক করার জন্য হুজুরের কাছে যাইতে পারো না, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবা কেমনে? 2 মাস কোরআন পড়ুন, 3 মাস পড়ুন, 2-3 মাসে দেখবেন শিখা হয়ে গেছে। আর আপনি শিখার আগে যদি মৃত্যু এসে যায়, প্রিয় নবী আপনার জন্য এক্সট্রা সুসংবাদ দিছে। قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের বিখ্যাত পণ্ডিত হবে, বড় আলেম হবে, তার সম্মান আল্লাহর কাছে তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনের বড় আলেম হয় নাই, তবে সে পড়ছে, কষ্ট হয়, চোখে কম দেখে, কানে কম শোনে, তারপরও কোরআন পড়া ছাড়ে না। পড়তে পড়তে যদি মৃত্যু এসে যায়, অন্য হাদিস রাসূল বলেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, আল্লাহ তাকে নবীর পাশের জান্নাত দেবে। আর কষ্ট করে পড়ার কারণে সাধারণ পাঠকের তুলনায় তাকে দ্বিগুণ সওয়াব দিতে থাকবে। শিখুন, পড়ুন, সন্তানদের কোরআন পড়াবেন, অবশ্যই পড়াবেন। এই কোরআন শুধু পড়লে হবে না, কোরআনের অর্থ জানবেন। আল্লাহ কি বলেছে? প্রতিদিন 5টা করে আয়াত যদি আপনি পড়েন অর্থ সহ, মাসে 150, 1 বছরে 1800, 5-6 বছর পরে দেখবেন পুরা কোরআনের অনুবাদ আপনার জানা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। কোরআন পড়ার পরে, বুঝার পরে আবার স্বপ্ন থাকবে, রাষ্ট্রে কোরআন কায়েম করতে হবে। আমি তো মানি, সমাজও মানতে হবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়া রাখবে। কোরআন যখন রাষ্ট্রে কায়েম হবে, তখনই সমাজে সৎ কাজে চালু হবে, অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে। তাই দেশে কোরআন কায়েমের জন্য সকল মুসলমান একসাথে ভূমিকা রাখা লাগবে। কোরআন নিজে নিজে একা একা সংসদে ঢুকবে না, আপনাকে ঢুকাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন হিজরতের পথে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। প্রিয় নবীজি বলেন, ও আল্লাহ, আমি হিজরত করে মদিনায় যাচ্ছি, মক্কার সংসদে দারুন নাদওয়াতে আমি কোরআন নিয়ে ঢুকতে পারি নাই, আবু জেহেল আবু লাহাবরা ঢুকতে দেয় নাই। আমি হিজরত করে চলে যাই মদিনায়, ওখানে গিয়ে যদি দেখি ওখানের সংসদে আর এক আবু জেহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, আমারে কোরআন দিয়ে নিয়ে ঢুকতে না দেয়, হিজরত করে লাভ কি? তাই ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল।
আল্লাহর হাবিব মদিনায় গেলেন, লোকেরা বিশ্ব নবীকে মাথায় তুলে নাচলো। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একত্রিত হয়ে প্রিয় নবীকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। সংসদে কোরআন ঢুকে গেল, একটা একটা করে আইন চালু হয়ে গেল, চোর ধরে হাত কাটা শুরু হলো। তখন মদিনা ইসলামী রাষ্ট্রে আর চুরি নাই, মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, সম্পদ নিয়ে আর কোনো টেনশন। প্রিয় নবীজি ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাতটাও আমি কেটে দেব, ছাড় দেব না ফাতেমাকেও। চুরি বন্ধ হয়ে গেল। জাকাতের বিধান কায়েম করে দিলেন, জাকাত তোলা শুরু, গরিবদের মাঝে বন্টন শুরু, দারিদ্রতা চলে গেল। নামাজের আইন হয়ে গেল, আজান হবে, দোকান বন্ধ করতে হবে, বেচা কেনা বন্ধ করো, সবাই নামাজ পড়ো, নামাজ না পড়লে জেলখানায় দেয়া হবে, শাসন করা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত, কোন বালেক যদি নামাজ না পড়ে প্রমাণ হয়, তাকে জেলে ঢুকাইয়া দাও। আইন হয়ে গেল, নামাজ চালু হয়ে গেল। মদ পান করলে 80 বেদ দিতে হবে, মদ খাওয়া বন্ধ হয়ে গেল। ওমরের জামানায় ওনার ছেলে মদ পান করেছিল, আবু শাহমাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 80 বেতের চালু হলো, মদ বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশে নামাজ কায়েম নাই, তাই ফজরে মুসল্লি পাওয়া যায় না, জুমার দিন মুসল্লি হয়, ওয়াক্তিয়াতে হয় না। গরু বাজারে গরু কিনে কুরবান দিব, কুরবান ওয়াজিব, আসরের নামাজ ফরজ, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, ওয়াজিব কুরবান লইয়া ব্যস্ত, আসরের নামাজের খবর। মসজিদের পাশের চা দোকানে বসে বিড়ি টানে, মুসলমানের সন্তান পাশে মসজিদ, মসজিদে যায় না। আইন যদি হয়ে যেত আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, সব মুসলমান মসজিদে চলে যেত, ক্রেতাও যাবে, বিক্রেতাও যাবে, পথিকও যাবে, সবাই মসজিদ মুখী যদি হয়ে যেত, বাজারের এক একটা মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হওয়া লাগতো, মসজিদে মুসল্লি জায়গা দেয়া যেত না। পুলিশ বলে আমরা মাদক বিরোধী, বিজেপি বলে আমরা মাদক বিরোধী, সেনাবাহিনী বলে আমরা মাদক বিরোধী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে নো টলারেন্স, কোনো ছাড় নাই, আমরা মাদক বিরোধী। ইমাম, মুয়াজ্জিন, হুজুর সব মাদক বিরোধী, বাবা মাদক বিরোধী, স্যার মাদক বিরোধী। এরপর ইয়াবার অভাব নাই, ফেন্সিডিলের অভাব নাই, এত মদ বাংলাদেশে খাওয়ার লোক নিশ্চয়ই আছে, না হয়তো ঢুকতো না। 80 বেতের আইন চালু করে দাও, দেখবা 6 মাস পরে বাংলার সীমানায় আর মদের বোতল পাওয়া যাবে না। কোরআন শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, কোরআনটাকে সমাজে কায়েম করতে হবে। এখন আমরা এই কথাগুলো বললে তো কায়েম হয়ে যাবে না, চেষ্টা করো সবাই মিলে। 92% মুসলমানের দেশে কোরআন না থাকলে কোন দেশে আর থাকবে? ভারতের হিন্দুরা কোরআনের আলোকে চলবে নাকি? ইহুদিরা চলবে নাকি? তারা তো কোরআন মানে না। আমরা তো 92% মুসলমান, আমরা মানবো না, কে মানবে? তাই সব কোরআনওয়ালা, কালেমাওয়ালা, কোরআনটা সমাজে কায়েমের জন্য কাজ শুরু করে দাও। যদি আমরা একমত হয়ে যাই, জালেমরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। যদিও কিছু লোক আছে কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে, আছে না? আছে না? উনি মনে তাহলে কোন রাজনীতি করে। আজীব তো। নামাজের কথা বললে তোমার রাজনীতির গন্ধ খোঁজা কই যায়? অথচ নামাজ পড়ার জন্য বলেছেন কে? রোজার কথা বললে রাজনীতির গন্ধ খোঁজো না। রোজার কথা বলেছেন কে? হজ করার জন্য বলেছেন কে? তাআলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, আইনের কথাও বলেছেন কে? তো নামাজে রাজনীতি না খুঁজলে এখানে খোঁজো কেন? বুঝতে হবে তোমার কলবে কোরআনের মহব্বত এখনো ঢোকে নাই। কোরআনের মহব্বত করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন লাযীনা ইউকিমুনাস সালাত,
কোরআন নাজিল করলাম আমি, কোরআনে হেদায়াত পাবে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যে মানুষগুলো গায়েবের উপর ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে। গায়েবের উপর ঈমান মানে না দেখে বিশ্বাস করতে হবে জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আল্লাহ তাআলার অস্তিত্ব, এই সবগুলো না দেখে বিশ্বাস করা লাগে। যদিও কিছু লোক আছে কপাল পরা নাস্তিক, ওরা বোঝে না, ওরা নাকি আল্লাহরে খুঁজে পায় না, এজন্য তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। ওমি অক্সিজেন কি দেখা যায়? অক্সিজেন মানো কেমনে? ফুলের সুগন্ধ কি দেখা যায়? নাকের কাছে নিলে বোঝো, ওটা মানো কেমনে? সবকিছু দেখে মানা লাগে না, অনেক কিছু না দেখে মানতে হয়। আমরা আল্লাহকে না দেখে মানি, ঠিক কি না? জান্নাত জাহান্নাম আছে, কোনো সন্দেহ আছে? না দেখে মানি, এটা ঈমান বিল গায়ব। ওয়া ইয়াকুমুনাস সালাম, এবং তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হচ্ছে মুমিনের ঈমানের পরিচয়। যার নামাজ নাই তার ঈমানটাই নাই। এই মাহফিলওয়ালারা, মোল্লা নাজিম ভাই কই? মোল্লা নাজিম ভাইকে নিয়ে আসেন। 9টা পার হয়ে গেছে। আপনাদের এখানে এই মাহফিলটা আমি মাত্র কয়দিন আগে নিয়েছি, এই কত 10, 12, 15 দিন আগে। আমার মূলত মাহফিল হলো চকরিয়া, ওখানে আমার রাতের মাহফিল। এরপরে আমার এক ভাই বলল যে হুজুর মাগরিবের পরে বা এশার পরে সামান্য একটু ঘণ্টাখানেক যদি একটা মাহফিলে কথা বলতেন, একই রাস্তা, দূরত্ব আধা ঘন্টার মতো। আমি ভাবলাম যে সময় যদি হাতে থাকে তাহলে যদি আধা ঘন্টাও কথা বলি, কিছু দিনের কথা তো হলো। এই হিসাবে আমি মূলত আপনাদের এই প্রোগ্রামটা নিয়েছি। তো এখন 9টা পর্যন্ত ওয়াজ করবো, ঘরে বলে আসছি, 5 মিনিট পার হয়ে গেছে। চালাক আছে ওরা, মনে করছে হুজুর দাওয়াত দিয়ে যেহেতু আনছি আর একটু বেশি করে শুনালো। কিন্তু আবার পরের মাহফিলে লেট হলে ওখানে তো আবার সমালোচনা করবে না, ওখানকার লোকেরা আবার বলবে হুজুর কই। এই জন্য একটু আগে আগে যেতে হবে। মাহফিল কমিটির ভাইরা মোল্লা নাজিম ভাইকে নিয়ে আসুন। আসুন আমরা উনি আসা পর্যন্ত কিছু কথা বলি। قال النبي صلى الله عليه وسلم ما ترك صلاة متعمدا فقد كفر। তুমি যে ঈমান এনেছো, ঈমানদার হয়েছো আল্লাহর উপরে, না দেখে বিশ্বাস করেছো, তার প্রমাণ কি? প্রমাণ হলো নামাজ। ইন্না মাওদা'আস সালাতি ফিদ-দীন কামাওদা'ইর রাস ফিল জাসাদ। দেহের মাঝে মাথা যেমন, ধর্মের মাঝে নামাজ তেমন। দেহের মাঝে মাথা যদি কেটে নিয়ে যায়, দেহ চেনা যায় না। যে ব্যক্তি নামাজ নাই তার ধর্ম চেনা যায় না। قال النبي صلى الله عليه وسلم إن بين المؤمن وبين الشرك والكفر ترك الصلاة। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন মুশরিক কাফেরের মাঝে পার্থক্য শুধু একটা, এটা হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। ইবনে মাসউদ, ইবনে ওমর, দুজন বড় বড় সাহাবী, দুজনের একই বক্তব্য, লা দীনা লিমান লা সালাতা লাহু ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা। দুইজন একই বক্তব্য দিয়েছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ঈমানদার দাবি করার কোনো অধিকার আর নাই। চা দোকানে বসে আছেন মসজিদের পাশেই, আজান হয়ে গেল মাগরিবের, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাকলো। ও দোকান থেকে 2-3 জন উঠে মসজিদে চলে গেল, বাকিরা বসে থাকলো। যারা উঠে মসজিদে গেল তারা প্রমাণ দিল তারা নামাজে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। আর যারা বসে আছে নামাজ পড়লো না, তারা ঈমানদারের পরিচয় দিতে পারলো না। ঈমানদার কপালে লেখা থাকে না, ঈমানদার নামাজ পড়ে প্রমাণ করা লাগে। ও প্রিয় ভাইরা, যদি নামাজ আপনি না পড়েন, হাসরের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে চিনবেই না, আপনি যে উনার উম্মত। আর রাসূল যাকে চিনবে না তার জন্য সুপারিশও করবে না।
প্রিয় নবী বললেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। হাল্লাত শাফাআতি লি উম্মতি। আল্লাহর হাবিব বললেন, শাফাআতি লি হালি কাবাইরি মিন উম্মতি। খায়্যারতু বাইনা শাফা ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ফাখতারতু শাফাআহ। শাফাআতের উপর অনেক হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সুপারিশ করব। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য সুপারিশ করবেন বললেন, কাইফা তারিফু উম্মাতাক। হাশরের ময়দানে আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মত এক জায়গায় থাকবে, কোটি কোটি মানুষ। এখন আপনার উম্মত আপনি চিনবেন কেমনে? প্রশ্নটা কি ঠিক না? হাশরের ময়দানে কি ঈসা নবীর উম্মত নাই? মুসা আলাইহিস সালামের উম্মত নাই? আসেনি? আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে প্রায় 800 কোটি। কথা বুঝছেন? কত কোটি? আচ্ছা, আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবনি? তাহলে তখন যদি 1000 কোটি থাকে নতুন মানুষ, আজকে যে 800 কোটি, আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম নাকি? তাহলে তখন যারা ছিল তারাও নতুন মানুষ। কিন্তু হযরত আদম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া এসেছে, হাশরের ময়দানে সবাই থাকবে, সবাই উপস্থিত থাকবে। এখন ব্যক্তি প্রশ্ন করলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় নবীজি, আপনার উম্মত আপনি চিনবেন কেমনে? এই যে সুপারিশ করতে হলে চিনন তো লাগবো। এবার রাসূল জবাব দেন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আমার উম্মত চিনবো একটা কারণে, তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, অজুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। অজুর অঙ্গ থেকে কি চমকাবে? তো বেনামাজি কি অজু করে? তো নূর নাই, এর জন্য রাসূলের সুপারিশ নেই। এজন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে আপনাদেরকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।